Hello everyone, good morning, welcome back to my channel, new another vlog. And হচ্ছে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আর আরে কোথায় গেলে? এসো না গো বাবা, এসো তিনজনে মিলে ব্লগ করব। ভাবি ফোনটা দেখ। আমরা দেখতে পাচ্ছ তিনজনে রেডি হয়ে গেছি আর সাথে আমাদের অনেকগুলো ব্যাগ আর এই ওপরে ফ্যান চলছে, নিচে আমরা সোয়েটার পরে। কি অবস্থা বুঝতে পারছো, মানে তাড়াহুড়ো একদম। হ্যালো, বাড়ি থেকে বেরোচ্ছি। একদম খুবই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি আর রেডি হয়ে গেছি। এরপর আমরা যাব একটা জায়গায়, আমরা বন্দে ভারতে উঠতে চলেছি ফর দ্য ফার্স্ট টাইম। আর এনার তো এক্সাইটমেন্ট 3-4 দিন আগে থেকে চলছে, মানে আমি সেখানে কি করব, আমাকে খেতে দেবে কি না, কি করবে না করবে, কত কিছু প্ল্যানিং তার। তো দেখতে থাকো আমাদের ব্লগটা। আর কোথায় যাচ্ছি, কেন এত লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি সেটা পরে জানতে পারবে। আর চলো বন্দে ভারতে উঠে কি উঠে দেখা হবে। আচ্ছা ঠিক আছে তো চলো দেখতে থাকো ব্লগটা, আমাদের সাথে থাকো, পাশে থাকো। এবার আমরা আমাদের বাক্স প্যান্টরা গুছিয়ে নিয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে মেচেদা স্টেশনের উদ্দেশ্যে, যেটা কিনা আমাদের প্রথম গন্তব্যস্থল। সেখানে যথারীতি সবাই দাঁড়িয়েছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ সেরে কথাবার্তা করে তারপর আমরা সবাই মিলে একসাথে উঠে পড়লাম ঘাটশিলা প্যাসেঞ্জার ট্রেনে করে খড়গপুর স্টেশনের উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা এবার আমাদের যে আসল ডেস্টিনেশান, আজকের যে মেন অ্যাট্রাকশন, তাতেই আমরা উঠব। তো এখানে দেখতে পাচ্ছ একে একে করে সবাই হাই হ্যালো করছে। আর এই সব করতে করতে সবার সাথে বেশ গল্প আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। আর এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ কীরকম ঝামড়ি টাইপের। তো ইগনোর মাই ফেস যথারীতি। অ্যান্ড এরপর আমাদের সবথেকে অপেক্ষাকৃত যে জিনিসটা, যেটার জন্য আমরা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমার এই ছোট্ট ক্ষুদে সদস্য রিভু তার জন্য খুবই এক্সাইটেড ছিল, সেটা হলো আসতে চলেছে আমাদের সামনে বন্দে ভারত এক্সপ্রেস, যেটাতে আমরা ফার্স্ট টাইম উঠব। আর আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে তার ফেসিলিটি, তার সব কিছুতে। তো চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে করে ট্রেনটা আমাদের দিকে এগিয়ে আসছে। আর সে যতই হাই স্পিড ট্রেন হোক না কেন, সবাই কিন্তু তার সাথে সেলফি নিতে, ছবি তুলতে, তার ভিডিও করতে কেউ কিন্তু এতটুকু পিছিয়ে নেই। আর হাই স্পিড ট্রেন হলেও কিন্তু সে তো বন্দে ভারত না, তো সুতরাং তার সাথে একটু ঢং করে একটু কেঁদ মেরে না ছবি তুললে সেটা কি হয়। আর আমি অবশ্য ইউটিউবার বলে কথা, সেটা তো করতেই হবে। তো সেই রকমই কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে তারপর আমরা শেষমেশ উঠে পড়ছি, মানে ট্রেন এসে দাঁড়াবে, তারপর আমরা উঠে পড়ব ট্রেনে। ফোন মানে ভিডিও তো একটু উঠে পড়েছি বন্দে ভারতে। আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি। তারপর আমরা আমাদের নাম ওয়াইজ, মানে নাম মিলিয়ে সিটগুলো যেগুলো আমাদের নামে ছিল সেগুলোতে আমরা সবাই মিলে যে যা সেটার মতো বসে আমাদের লাগেজ সেট হয়ে গেছে। আর ট্রেনও এদিকে ছুটতে শুরু করেছে। আর তোমরা বুঝতেই পারছো হাই স্পিড মানে সে কতটাই স্পিডে ছুটছে। আর জানালা থেকে সত্যি ভিউটা খুব সুন্দর। আর ট্রেনটার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমি তোমাদের বলবো খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার ব্যাগ থেকে, মানে আমার বোতল থেকে, আমার হাত থেকে একটা বোতল পড়ে গিয়ে কিছুটা জল পড়ে যায়। তো সঙ্গে সঙ্গে সেটা ওখানকার সুইপার এসে সঙ্গে সঙ্গে সেটা ক্লিন করে একদম পরিষ্কার করে
করে মুছে দিয়ে গেছে অ্যান্ড অনেক কিছু ফেসিলিটি আছে। আর বাকি যা যা কিছু আছে সেগুলো তোমরা পরে পরে দেখতে পারবে। আর আমি এখানে আমরা ট্রেনে ওঠার পরেই আমাদেরকে কফি দেওয়া হয়েছিল আর তার সাথে ছিল ওয়াটার বটলটা আমরা পেয়ে গেছি। নিউজ পেপারও অ্যাভেলেবেল ছিল, বাট আমরা নিউজ পেপারগুলো পাইনি, কারণ যেহেতু আমরা খড়গপুর থেকে উঠেছি আর ট্রেনটা ছিল হাওড়া থেকে। তো হাওড়া থেকে যারা উঠেছিল তারা নিউজ পেপারগুলো অলরেডি নিয়ে চলে গিয়েছিল আমাদের সিটের, তো সেই জন্য আমরা নিউজ পেপার পাইনি। আর আমরা ওয়াটার বটল পেয়েছি অ্যান্ড তার সাথে পেয়েছি কফি। আর এখানে তো প্রলয় খাবে না, আমি কফিটা খাবো, সেই জন্য আমি কফিটা গুলে নিচ্ছি। আর এটা টেস্ট মোটামুটি ছিল। আর আমরা কোনো ফুড সিলেকশন নিইনি, মানে আমাদের ফুড ছিল না সিটের সাথে, আমরা জাস্ট ট্রাভেলিংয়ের জন্য সিটটা বুক করেছিলাম, সেই জন্য আমাদের কোনো খাবার দাবার ট্রেনের মধ্যে অ্যাভেলেবেল ছিল না। তো এই সব সিটে বসে আমরা আমাদের মতো গল্প গুজব করতে করতে তারপর চলে এলাম ওয়াশরুমটা দেখার জন্য, কীরকম ওয়াশরুমটা আর কি কি ফেসিলিটি আছে। আর এখানে দেখতেই পাচ্ছ, আর এটা হলো হ্যান্ড ড্রায়ার, এটাতে হাত শুকনো করা যায় তুমি ওয়াশরুম ইউজ করার পরে। আর এটা বেশ ভালোই, আমি এটা সত্যি ফার্স্ট টাইম ইউজ করছি, মানে কেউ কিছু মনে করো না, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি, সেই জন্য একবার ভালো করে ইউজ করে দেখে নিলাম এটা কতটা ভালো আর কতটা কাজ করে। আর তো এরপরে আছে বাথরুমের ফেসিলিটিগুলো ভালোই, আর একটা এয়ার পিউরিফায়ার আছে অ্যান্ড হ্যান্ড ওয়াশের জন্য একটা সোপ ডিসপেন্সার আছে অ্যান্ড এছাড়াও যা কিছু থাকে নর্মালি। আর যেহেতু ট্রেনটা এতটা উন্নত, এতটা তার এই ফেসিলিটিগুলো তো সেই মতোই হবে, তো এটা নিয়ে বলার আর কোনো কিছু কথা নেই। তো যাই হোক, চলো আমরা আমাদের ট্রিপটা এনজয় করতে থাকি, তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো। আশা করবো আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো ব্লগটা। ছোট ছোট পাহাড়, এই যে পাহাড়ের এইগুলো এগুলোই তো আমরা আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি বলতে গেলে চলে এসেছি, আর বেশি রাস্তা বাকি নেই। তো এখান থেকেই আমরা এই ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাচ্ছি, যেগুলো দেখে সত্যি মনের ভেতর খুব এক্সাইটমেন্ট হচ্ছে যে আমরা কখন ওই পাহাড়ের টপে গিয়ে উঠব। আর এই একটা ভিউ, যেহেতু আমরা সমতলে থাকি, সেখান থেকে একটা পাহাড়ের ভিউ পয়েন্ট, সেটা দেখতে সত্যিই কান্না ভালো লাগে। বিশেষ করে এই ট্রেন জার্নিতে জানালা দিয়ে যখন এই ভিউগুলো দেখা যায়, সত্যিই খুব ভালো লাগে। এখানে আমি আরও কিছু কথা অ্যাড করতে চাই। যারা আমার মতো ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে উঠছো, আর যারা ব্যাপারটার বিষয়ে মানে কীরকম হবে না হবে সেই বিষয়ে জানোই না, তাদের কোনোভাবেই ঘাবড়ানোর কিছু নেই, কারণ এখানে অলরেডি অলওয়েজ অ্যানাউন্সমেন্ট করে করে বলে দেওয়া হচ্ছে কোথায় কি আছে না আছে, কি কি ফেসিলিটি ট্রেনের মধ্যে অ্যাভেলেবেল তোমরা করতে পারবে। সেটা তোমরা যদি আগে থেকে অ্যাভেলেবেল না করেও উঠে পড়ো, তাহলেও তোমরা করতে পারবে ট্রেনের মধ্যে বসেই, তো ঘাবড়ে যাওয়ার কোনো কিছু কারণ নেই। আর এই রকম বকবক করতে করতে সুন্দর ভিউ দেখতে দেখতে অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, আর আমরা প্রায় 7টা বাজে, মানে ডট 7টাতে আমরা নেমে পড়েছি পুরুলিয়া স্টেশনে, পুরুলিয়া জাংশনে আমরা নেমে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। তো এবার আমি রিভিল করে দিলাম আমরা বেড়াতে এসেছি পুরুলিয়া। তো ট্রেন থেকে নেমে আমরা আমাদের যথারীতি লাগেজ কালেক্ট করে নিয়েছি অ্যান্ড সবাই মিলে একসাথে নেমেও পড়েছি। এরপর রিভুর বায়না হলো সে নাকি বন্দে ভারত ট্রেনের মানে বন্দে ভারত এক্সপ্রেসের মুখটা দেখতে চায়। মানে আমরা যতক্ষণে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব ততক্ষণে ট্রেনটা অলরেডি ছেড়ে দেবে। তো সেই জন্য সবাই মিলে ওকে বুঝিয়ে বলা হলো যে সামনে আর পিছনের মুখটা প্রায় একই রকম, মানে একই রকম, তো সামনের দিকে না গিয়ে পিছনের দিকে গিয়ে ওর মুখটা দেখতে, সে দেখতে চায় ওর ভিতর ড্রাইভার আছে কি না, বা ওর মুখটা কীরকম দেখতে। তার হাজার রকম কোয়ারিজ, হাজার রকমের অ্যাডভেঞ্চারাস তার কথাবার্তা। তো এই নিয়েই আমরা তার সাথে বকবক করতে করতে সবাই মিলে রেডি হয়ে চললাম লাগেজ গুছিয়ে নিয়ে
পুরুলিয়া জাংশন থেকে মানে পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা ধরে। ঘুরে যায়। এই যে এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, আর তার কথা অনুযায়ী ট্রেনের মুখটা মানে পিছন দিকের মুখটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন ট্রেনটা চলে যাবে। তো এই তো দেখতেই পেলে তোমরা। আমাদের পরেরটা ছিল, আমাদের তো ইকোনমিক ক্লাস, তো আমাদের পরেরটা। যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই জন্য স্টেশন চত্বরটা ছিল মানে ভেতরের দিকটা ছিল খুবই ফাঁকা ফাঁকা, আর বাইরে একটা বড় স্ক্রিন লাগানো ছিল যেটার মধ্যে বেশ মাঝে মাঝে ন্যাশনাল জিওগ্রাফির কিছু পার্ট দেখানো হচ্ছিল, সেটা দেখতে খুব ভালো লাগছিল। আর যেহেতু অনেকটা বড় সেই জন্য বেশ ফাঁকা ফাঁকাই মনে হচ্ছিল। অ্যান্ড সামনের দিকে একটা ট্রেন ডামি হিসাবে রাখা আছে, সেটা সাজিয়ে এখানে রাখা রয়েছে। তো চলো এখান থেকে আমরা আমাদের হোটেলে যাব আজকের রাতটুকুর জন্য, যেখানে আমরা থাকবো। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।